দেখো বন্ধুরা, আমার তো পুকুর নাই। আমি শহরে বাস করি। হাঁস পুষছি, গামলায় পানি রেখেছি, গামলার মধ্যে কি সুন্দর গোসল করছে ওরা। ইচ্ছা থাকলে উপায় হয়। তোমরাও এভাবে বাসা বাড়িতে হাঁস পুষতে পারো। আমি ছোট ছোট বাচ্চা কিনে নিয়ে আসছিলাম। সেই হাঁসগুলো এখন বড় হয়ে গেছে। যে গামলায় পানি রাখছি, ওরা পানির মধ্যে খেলা করছে, গোসল করছে। দেখো কি সুন্দর করে খেলা করছে। আমার এইগুলো দেখতে ভীষণ ভালো লাগে। এই দেখো, এই যে এখানে ছোট দুইটা। আমার তো আরও হাঁস ছিল, সেই হাঁসগুলা কুকুর খেয়ে ফেলছে। আর এই কয়েকটা হাঁস আছে, আরও ছোট হাঁস আছে। এখানে ছোট হাঁসগুলা রেখেছি, এখনও ছাড়ি না ওদের। ছাড়লে বিড়াল কুকুর খেয়ে যাবে, এই জন্যই খাঁচাই রেখে দিয়েছি। এখানে খাবার দিয়েই খায়, মাঝে মাঝে গোসল করাই। দেখো দেখো কি সুন্দর গোসল করছে, কি ভালো লাগে দেখতে। তোমরা কিন্তু এভাবেই বাসায় হাঁস পুষতে পারো, মুরগি পুষতে পারো। বসে না থেকে ঘরে বসেও ইনকাম করা যায়। এই যে ছোট ছোট বাচ্চা কিনে নিয়ে আসছিলাম, এই বাচ্চাগুলা বড় হয়ে গেছে। এই বাচ্চা এখন এই হাঁসগুলা কিন্তু বিক্রি করতে গেলেও 400-500 টাকা। আর আমি যখন নিয়ে আসছিলাম তখন 80 টাকা পিস ছিল। এক পিস 80 টাকা ছিল। দেখো, দুইটা গামলায় পানি রাখছি, কি সুন্দর খেলা করছে। আমি শহরে বসবাস করি, বসে থাকি না। হাঁস পুষি, মুরগি পুষি, তারপরে গাছগাছালি লাগাই। তোমাদের দেখাই, আমার গাছে কলা এসেছে। আমি কলা গাছ লাগাইছি, সেই গাছে খেয়েওছি। এই দেখো সবরি কলা, এটা হচ্ছে আমার মায়ের হাতের গাছ। আমার মা লাগা দিছিল, গ্রাম থেকে পোয়া নিয়ে আসছিলাম, সে থেকেই গাছ হয়েছে। এর আগে 2 কাঠ খাইছি। এই যে এটাও আবার খাওয়ার মতো হয়ে গেছে, আর কিছুদিন পর কাটবো। এখানে আমার ড্রাগন গাছ আছে, এই দেখো ড্রাগনের গাছ। এর আগে ড্রাগন আসছিল, ড্রাগনও খাইছি। আর এটা হচ্ছে গোলাপ গাছ। এই গাছটা তো তোমাদের অনেক দেখাইছি, 100-150 ফুল আসে। এখন তো সিজন না, এই জন্য ফুল নাই। আর এখানে করলা গাছ হচ্ছে, এই দেখো করলা গাছ। আর এখানে আমার ছোট্ট একটা বাগান। এই বাগানে আমের গাছ আছে, মেহগুনি গাছ আছে, তালের গাছ আছে, নারিকেল গাছ আছে, পেয়ারা গাছ আছে। আমও ধরেছে গাছে, আম ধরেছে। এই সব গাছে আম ধরেছে, তোমাদের দেখাবো। এই দেখো আম ধরেছে। কিছুক্ষণ আমি ডাল খাওয়ার জন্য এই ডাল থেকে আম পেড়ে নিয়ে গেছি, তবে আমগুলো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এই দেখো কি সুন্দর আম, তবে অনেক আম আসছিল, ঝরে পড়ে গেছে, থাকতেছে না। এই যে কিছু কিছু আছে, অনেক আসছিল, কিন্তু ভাবছিলাম এবার অনেক আম খাবো, অনেক আম থাকবে, কিন্তু সব আম পড়ে যাচ্ছে। এইটা হচ্ছে আমার মুরগির খোপ। মুরগির খোপটা অনেক বড়, 2টা খোপ, মাঝখান দিয়ে পার্টিশন দিয়ে 2টা বানাইছিলাম। রোজার মাসে এখানে মুরগি রাখছিলাম, হাঁস রাখছিলাম, কিন্তু ফজরের নামাজ পড়ে শোয়ার পরে 10টা কুকুর এসে আমার খোপটা টেনে হেঁচড়ে ছিঁড়ে ফেলছে। এই খোপে 4টা মুরগি ছিল, খেয়ে ফেলছে। এখানে হাঁস ছিল 8টা, 4টা খাইছে, আর যে 4টা আছে। রোজার মাসে কুকুর এসে আমার হাঁসগুলা খেয়ে গেছে, তারপরেও আমি থেমে নাই। খুব কষ্ট পাইছিলাম, রোজার মাসে অনেক কষ্ট করছিলাম, অনেক যত্ন করতাম, খেতে দিতাম, ওদের খুব খুব যত্ন করতাম। তারপরে কুকুর এসে খেয়ে গেছে, খুব কষ্ট পাইছি, তারপরে আমি থেমে নাই। তারপরে আবার হাঁস মুরগি নিয়ে আসছি। এই যে ওরা খায়, খেলা করে, আমার ভীষণ ভালো লাগে। আর এখানে কালার বার্ড মুরগির বাচ্চা, এরাও ছোট, এদেরও এখনো ছাড়ি না। দেখো কি দুষ্টামি করে। এই দেখো, যা 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 যা, পড়ে যাবি, ব্যথা পাবি, যা। একটা কোয়েল পাখি আছে, যা ঘরে যা। তোমরা কিন্তু ঘরে বসে না থেকে এভাবে হাঁস মুরগি পালন করে সংসারে উন্নতি করতে পারো। যা 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 যা,
ঘরে যা, দুষ্টুমি করিস না, যা। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এই যে এখানে ফিড দেই, ওদের ফিড খায়। যা যা, আয় আয় আয়, চই 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 চই। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।